আরেকটি সমস্যা যেটি এই পুরুষ জননতন্ত্রের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে অন্ডকোষ ফুলে যাওয়া, বা অনেক সময় দেখা যায় যে তার অন্ডকোষে যে দুটি অংশ থাকার কথা সেটি জায়গায় না থেকে একটি থাকে, বা অনেক সময় মারা বলে থাকেন যে বাচ্চার পেটের নিচ দিকে একটি ফুলা অংশ যেটি কাশি দিলে ফুলে যায়। আবার অনেকে অনেক সময় বলেন যে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন সেই ফোলা অংশটি ছোট থাকে, আবার দিন বাড়ার সাথে সাথে বা বাচ্চা যখন একটু খেলাধুলা করে বা চলাফেরা করতে শিখে তখন সেটি দিন বাড়ার সাথে আস্তে আস্তে বড় হয়। এই বিষয়গুলি আসলে কি কি কারণে হতে পারে বলে আমি এর উত্তরে আপনাকে একটি ইম্পর্টেন্ট আমি জিনিস বলতে ভুলে গেছি। এটা আমি একটু আশ্বস্ত করতে চাই। আগের যে কন্ডিশনে বলেছেন ওটা সঠিক অপারেশন করে দিলে কিন্তু তার ভবিষ্যৎ সাংসারিক জীবনে বা তার ফ্যামিলি হওয়াতেও কোনো অসুবিধা হয় না। এটা একটা খুব কমন টেনশন থাকে প্যারেন্টসদের, এই জন্য আমি একটু পিছনে ফিরে গিয়েছিলাম। আচ্ছা, যেটা আসছিলেন যে অন্ডকোষের ফুলা বা কুচকির উপরে ফুলা থাকে, এটা একটা খুব কমন কন্ডিশন বাচ্চাদের। সাধারণত দুটো কন্ডিশন এরকম হয় যে খুব একটা ব্যথা থাকবে না, কিন্তু একটা ঘুমিয়ে আছে দেখা গেল অনেক ছোট, সারাদিন বাচ্চারা হাঁটাচলা করতে করতে আস্তে আস্তে একটি ফুলে যাচ্ছে। আরেকটা হচ্ছে কাশির সাথে বা কাঁদলে তখন ফুলছে। পরেরটা যেটা বললাম এটা কিন্তু আমরা হার্নিয়া সম্বন্ধে, এটা হচ্ছে হার্নিয়ার লক্ষণ, কুচকির হার্নিয়া, যেটাকে আমরা ইনগুইনাল হার্নিয়া বলি। বাচ্চাদের আরও অনেক হার্নিয়া হয়, কিন্তু এটাই সবচেয়ে কমন। হার্নিয়া হলে অযথা সময় নষ্ট করবেন না, এটা বোঝার জন্য আপনার বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আর হাইড্রোসিল হলে বিশেষজ্ঞই বলে দিবে যে আপনি একটু অপেক্ষা করেন, নিজের থেকে ভালো না গেলে আফটার 2 ইয়ার্স বা তারপরও এটা করে ঠিক করে দেওয়া যায়। খুবই সিম্পল সার্জারি, ডে কেয়ার হিসাবে আমরা করি।